إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. معزز হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিনশাহী দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইয়াউমুন নাহরি, ইয়াউমুজ যাবহি, ইয়াউমুল আযহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিত্তে ত্যাগের মহিমায় 1447 হিজরির ঈদুল আযহার সালাত আদায় করবার জন্য আমাদের এই ঈদগাহ কেন্দ্রিক সকল মুসল্লিয়ানি কেরামদের থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো অদম নাখান্দান নালায়েকদেরকে, গুনাহগারদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সকলের আগে আগে ঈদগাহে আসবাব, বসবাব, কিছু কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিনশাহী দরবারে কাইমানু বাক্যে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সিংহসার দুলির ন্যায়, বাঘের গর্জনের ন্যায়
মুসলিম কণ্ঠে বীরের মতো একবার কালিমাতুশ শুকর আদায় করি করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কোরবানির মতো ফাদাইল পূর্ণ আমল আল্লাহ তাআলার দরবার থেকে আমাদেরকে হাদিয়াতান দিয়েছেন। প্রিয় ভাইরা, সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলা যে কোরবানি নিয়েছিলেন, সেই কোরবানি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানি আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন। পৃথিবীতে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলদের উম্মতদের জন্য কোরবানির বিধান ছিল, কিন্তু তাদের কোরবানির নিয়ম ছিল একরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য কোরবানির বিধান দিয়েছেন অন্যরকম। প্রিয় ভাইয়েরা, যতজনেই যত নিয়মেই যত প্রকারেই যত প্রকারান্তেই যেইভাবেই যারা কোরবানি দিয়েছেন, প্রত্যেকের কোরবানির ভিতরে উদ্দেশ্য ছিল একটাই, তাকওয়াল্লাহ, ত্যাগ। কোরবানির অন্যতম একটা মাধ্যম হচ্ছে, অন্যতম একটা অর্থ হচ্ছে ত্যাগ। কে কত ত্যাগ স্বীকার করতে পারে, কে কত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারে, কার কত লৌকিকতা আছে, কার কত অহংকার আছে, কার কত রিয়া আছে, কে কত মানুষকে দেখাতে পারে, কে কত হাজার টাকার লক্ষ টাকার কোরবানি দিচ্ছে, আবার সেটা প্রকাশ করছে, আবার সেটা মালা দিয়ে ঘুরপাক করছে, আবার সেটা অনলাইনে ফেসবুকিং করছে, আবার সেটা এদিক সেদিক একে অন্যকে আলোচনা করতে গিয়ে অহংকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বান্দার, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার সবকিছু আল্লাহ তাআলা জানেন, সবকিছু দেখেন, সবকিছু অনুধাবন করেন। প্রিয় ভাইরা, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা যারা কোরবানি করছি, আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা আজকে যত বেশি ত্যাগ স্বীকার করতে পারি, যত বেশি ত্যাগ স্বীকার করতে পারি। আজকের কোরবানি আমি দিচ্ছি, কিন্তু আজকের মূলত আল্লাহ তাআলার মেহমান, আমিও আল্লাহ তাআলার মেহমান, আপনিও আল্লাহ তাআলার মেহমান। কিন্তু আজকের দিনটাকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা করেছেন গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিনদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আজকের এই দিনটাকে আলাদাভাবে আনন্দের দিন, ঈদের দিন ঘোষণা করেছেন। প্রিয় ভাইয়েরা, এর জন্য আয়োজক হচ্ছি আমরা, যারা আমরা কোরবানি করছি, আমরা হচ্ছি মেজবান। আর যারা গরিব, দুঃখী, অসহায়, ওরা হচ্ছে মেহমান। আমরা হচ্ছি মেজবান, আর যারা আজকে কোরবানি দিচ্ছে না তারা হচ্ছে মেহমান। আমাদের মেজবানের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, আবার মেহমানদেরকে আমাদের কাছে, আমরা মেহমানদেরকে মেহমানদারিত্ব করবার জন্য সেই দায়িত্ব আবার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে আজকে যারা আমরা কোরবানি করছি, আমরা হচ্ছি মেজবান, আর যারা আজকে কোরবানি করছে না তারা হচ্ছে মেহমান। মেজবানও আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবার মেহমানও আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন দেখা যাবে মেহমানের আজকে পাওয়ার থাকবে বেশি, পাওয়ারটা আল্লাহ তাআলা দিয়েছেন। মেজবানের আজকে থাকবে নমনীয়তা। মেজবান কত বেশি মেহমানকে মেহমানদারিত্ব করতে পারে, মেজবান কত বেশি ত্যাগ স্বীকার করতে পারে, মেজবান কত বেশি মেহমানকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা আজকে সবকিছু দেখবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আমি তোমাদের উপরে কোরবানিকে আবশ্যক করেছি, তোমরা সালাতও আদায় করো রবের জন্য, কোরবানিও আদায় করো তোমরা রবের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ নাম্বার পারার ৯ নাম্বার পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র আমার সালাত নয়, আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়, তুমি বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলে দেন, সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, আজকে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করছি, যদিও এই কোরবানি ত্যাগকে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দেয়, এই ঘটনাকে স্মরণ করা থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া, ত্যাগ করা। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুনান তিরমিজি 1493 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা ইবনে আদম ইয়াউমুন নাহর আমালান আহাব্বা ইলা আল্লাহ মিন হিরাকিদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানির এই দিনগুলোতে বান্দা যত আমল করে সব থেকে প্রিয় আমল হচ্ছে রক্তকে প্রবাহিত করা। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ৬টা পশু দিয়ে কোরবানি করা হয়, ৬টা পশুর মধ্যে সবথেকে বেশি পশম থাকে ভেড়ার মধ্যে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ভেড়া দিয়ে কোরবানি দিই তাহলে আপনি এই ভেড়ার ব্যাপারে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিআউল আমাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিবেন। এই যে এটার বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে দিবেন, এটা শর্ত হচ্ছে তাকওয়াল্লাহ। সূরা হজ আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাশারা ইলা সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বলছেন, তাকওয়া থাকে এখানে। উলামায়ে কেরাম বলছেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে মন থাকে, কল থাকে, হৃদয় থাকে, তাকওয়া। এজন্য এখনো আমরা যারা কোরবানি করছি, যারা কোরবানি করব, আমি সহ সকলকে বলছি, যারা আমরা আমাদের মনের ভিতরে যাদের একটু একটু ভিন্নতা আছে, এখনই নিয়তকে খুলুসি নিয়ত করে নিই, কোরবানি করব শুধু আল্লাহর জন্য। আমি হচ্ছি আজকে মেজবান, গরিব দুঃখী অসহায় হচ্ছে মেহমান। আমি আজকে মেজবানিত্ব করে মেহমানদারিত্বের আয়োজন করব, গরিব দুঃখী অসহায়কে আজকে মেহমানদারিত্ব করব। এই নিয়তটা আমিও করে নিই, যারা আমরা কোরবানি করছি প্রত্যেকে করে নিই। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা কোনো বংশ দেখেন না, আল্লাহ তাআলা কোনো টাকা দেখেন না, আল্লাহ তাআলা কোনো সূরত দেখেন না, যে কে কত সুন্দর, কে কত বংশওয়ালা, কে কত বড় পশু দিয়ে কোরবানি দিচ্ছে, কে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিচ্ছে, আল্লাহ তাআলা এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা প্রত্যেকের মনের দিকে তাকান, যে কে কোন নিয়তে কোরবানি দিচ্ছে, কে কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে, আল্লাহ তাআলা সেটা দেখেন। প্রিয় ভাইরা আমার, এজন্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা আজকে কোরবানি করব শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা তখনই বোঝা যাবে যদি আমি মেহমানদারকে পরিপূর্ণ মেহমানদারি করি। যদি আমার মেহমানদারির মধ্যে কোন রকম ত্রুটি থাকে, তাহলে বোঝা যাবে যে আমি আজকে কোরবানি করেছি ঠিক, মুখে মুখে বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যেহেতু আমি মেহমানদারকে পরিপূর্ণ মেহমানদারিত্ব করি নাই, তার মানে আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়তোবা এখানে প্রশ্ন থেকে যাবে। আবার বলছি, আমরা হচ্ছি মেজবান, যারা আজকে কোরবানি করছি আমরা হচ্ছি মেজবান, গরিব দুঃখী অসহায় হচ্ছে মেহমান। প্রিয় ভাইরা আমার, গুরুত্বপূর্ণ কিছু মাসালায় চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস শুনি, সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করছে না, অনেক ভাই আছে কোরবানির সামর্থ্য আছে, মাসালা ঘুরে শুধু ঘুরে গবেষণা করে না, আমার উপর তো কোরবানি হয় নাই,
অনেক মা বোনেরা আছে পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তারপরেও কোরবানি করছে না। কেন? ওই যে গোপন ভাবে কিছু সম্পদ করছে, এরকম যদি কোরবানি করতে যায় স্বামী জেনে যাবে, পরিবারস্থ জেনে যাবে, শ্বশুর শাশুড়ি জেনে যাবে, ইত্যাদি 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 ইত্যাদি। এইসব কারণে অনেক মায়েদের উপরে কোরবানি ওয়াজিব। আমরা মাসালা বলেছিলাম, জিলহজ মাসের 3 দিন কারো কাছে যদি সম্পদ থাকে প্রয়োজনের অতিরিক্ত 52 ভরি যদি রূপার দাম যদি কারো কাছে থাকে, নগদ টাকা হোক, ব্যাংকে থাকুক, কারো কাছে হাওলাত দেওয়া থাকুক, অথবা ব্যবসা করে ব্যবসার মাল গচ্ছিত থাকুক, যদি কারো কাছে থাকে যেটা 2,65,000 টাকার মতো আসে, যদি কারো কাছে থাকে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 3 দিন, আজকে, আগামীকাল, পরশুদিন, এই 3 দিন যদি কারো কাছে থাকে। এই মাসালা আমরা জুমার সালাতে জুমার খুতবায় অনেক আলোচনা করেছিলাম। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, যেই ব্যক্তির উপরে কোরবানি ফরজ, কিন্তু কোরবানি করছে না, টাকা খরচ হয়ে যাবে ইত্যাদি 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 কারণে কোরবানি করছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, এমন ধমক দিয়েছেন সেইটাতে আমার ঈদগাহের আশেপাশেও না আসে। শাস্তি কি হবে এটা পরে, শাস্তি এই হাদিস দ্বারা বোঝা যায় অনেক উঁচু তবকার শাস্তি হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে আমাদেরকে এই বিষয়গুলো বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি আবার বলছি, কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব, খুব খেয়াল করবেন। নির্দিষ্ট সময় সালাত হবে। 1 নাম্বার, আমরা সালাতের পরে যখন কোরবানির পশু আমরা যখন জবাই দেব, গরু হোক, ছাগল হোক, যাই হোক, যেই কোনো পশু হোক, যারা কোরবানি করব, যাদের পক্ষ থেকে, খেয়াল রাখবেন, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি হবে, আমাদের নামে হবে না, আমাদের পক্ষ থেকে হবে, আল্লাহ তাআলার নামে আমাদের পক্ষ থেকে কোরবানি হবে। যাদের পক্ষ থেকে কোরবানি হবে, যখন পশু জবাই হবে সকলেই পশুর সামনে থাকবেন। চেষ্টা করবেন, একান্ত যদি কোনো ব্যস্ততা থাকে তাহলে আপনি প্রতিনিধিদেরকে অনুমতি দিয়ে দিবেন, কিন্তু উত্তম হচ্ছে সামনে থাকা। যদি কোনো পুরুষ মানুষ না থাকে, শুধুমাত্র মা বোনেরা থাকে, তাহলে মা বোনেরা পর্দার আড়ালে থাকবে, পর্দার আড়ালে থাকবে। পর্দাকে লঙ্ঘন করে, ফরজকে লঙ্ঘন করে গরু জবাই, পশু জবাইয়ের ওখানে এসে বেহাইপনা ভাবে থেকে ভিডিও করে, এটা করে সেটা করে, ফরজ লঙ্ঘন করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরবানি করা কোন আলেমের মতে ওয়াজিব, আবার কোন আলেমের মতে সুন্নাত, কিন্তু পর্দা করা ফরজ। আমি ভিডিও করার নামে, আনন্দ করার নামে, উল্লাস করার নামে পর্দাকে লঙ্ঘন করে অনেক মানুষের সামনে এসে আমি সেখানে নিজের সৌন্দর্য প্রকাশ করা, বেহাইপনা করা। খবরদার বলছি, আমি প্রত্যেকটা মুরব্বী বাবাকে বলছি, প্রত্যেকটা অভিভাবককে বলছি, আপনার পরিবারে যাতে এই হারাম কাজ যাতে না হয়। আপনি ভিডিও করবেন সেটা আপনার ব্যাপার, প্রয়োজন হলে সেটা আপনি করবেন, সেটা আপনার ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু আমি বলছি মহিলাদের পর্দার ব্যাপারে ফরজ বিধান, এটা যাতে কোনো প্রকার যাতে লঙ্ঘন না হয়। প্রিয় ভাইরা আমার, আমরা যখন পশু জবাই দিব, যারা কোরবানি দিব প্রত্যেকে থাকবো। 2 নাম্বার, পশুকে আমরা কষ্ট দিব না, পশুকে কেবলার দিকে রাখবো, পশুকে কষ্ট দিব না। অনেকে পশুকে বাঁধার পরে টানে, চেষ্টায়, এরকম আমরা করব না। যে ছুরি দিয়ে জবাই দিবে, ছুরিটা যাতে ধারালো থাকে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এরপরের বিষয়, যারা পশু ধরবে, কেউ রশি ধরবে, কেউ পশম ধরবে, কেউ লেজ ধরবে, কেউ গলা ধরবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যতজন ধরবে প্রত্যেকে তাকবীর পড়া ওয়াজিব। পশুর সাথে পশু কেন্দ্রিক যতজন থাকবে প্রত্যেকে তাকবীর পড়া ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাকবীর তরক করে, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবে যদি তাকবীর তরক করে, তাহলে কোরবানি খতরা হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্যই একজন দায়িত্ব নিয়ে মুরব্বীদের পক্ষ থেকে মুরব্বীদেরকে বলছি, একজন দায়িত্ব নিয়ে পশু জবাইয়ের সময় বলে দিবেন সবাই তাকবীর পড়েন, কারণ অনেক সময় তখন ব্যস্ততার মধ্যে ভুলে যাওয়া হয়। এজন্য মুরব্বীরা যারা পাশে দাঁড়াই থাকবেন, একটু স্মরণ করে দিবেন প্রত্যেকে তাকবীর পড়েন। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো প্রিয় ভাইরা আমার। এরপরের যে বিষয়টা বলবো, আমরা যারা শরীকে কোরবানি করব, প্রিয় ভাই, অনেক সময় হয়, এটা অনেক সময় আবেগের কারণে হয়, অনেক সময় না জানার কারণে হয়, অনেক সময় অতিরঞ্জিতর কারণে হয়। এই রশি নিয়ে, গরুর রশি নিয়ে, চামড়া নিয়ে, ভুঁড়ি নিয়ে, এই পা নিয়ে, হাড্ডি নিয়ে, গোশত নিয়ে, কলিজা নিয়ে, এটা সেটা নিয়ে রাগ, অভিমান, গোসা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আস্তে বলবো প্রিয় ভাই আমার, মুরব্বীদেরকে বলবো, আপনারা যারা মুরব্বীরা থাকবেন সঠিকভাবে মেপে
বন্টন করবেন, যাতে করে সামান্য টুকুন যাতে বিন্দু মাত্র যাতে এই দিক সেদিক না হয়। এরপরে যিনি মাপের দায়িত্ব থাকবেন সকলের কাছে আবার বিনয়ের সহিত মাপ চেয়ে নিবেন, সরি বলে নিবেন, মনের অজান্তে যাতে কোনো রকম ত্রুটি যাতে না হয়, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যদি মনের ভিতরে একটু 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 কেমন কেমন থাকে, তাহলে কিন্তু কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভুঁড়ি, পেটের ভিতরে ভুঁড়ি থাকে, ভুঁড়িটা দুর্গন্ধ, পরিষ্কার করতে দুর্গন্ধ, কিন্তু এটা খুব মজা। কিন্তু এই মজাকে কেন্দ্র করে আপনি পরিষ্কার করবেন না, ঠেলাঠেলি করবেন, আবার এটা নিয়ে রাগারাগি করবেন, এমনটা যাতে কোনো রকম না হয় প্রিয় ভাইরা আমার। এরপরে বলছি যদি আমরা কোরবানি যারা করব, মাসালা যদি কারো নিজেরা যদি পারেন নিজেরা জবাই দিবেন, নিজেরা যদি জবাই করতে না পারেন, যদি না করেন, যে জানে তাকে দিয়ে করাবেন। যে জানের মধ্যে আপনি ইমাম সাহেব হতে পারে, খতিব সাহেব হতে পারে, হাফেজ সাহেব হতে পারে, দিনদার হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, আবেদ সালেহ সালেহ হতে পারে, কোনো সমস্যা নাই, কোনো দিনদার ব্যক্তি দিয়ে আপনি জবাই দিবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা আমার। এরপরে আমি আমার যুবক ভাইদেরকে বা যারা আমরা অভিভাবকদের পক্ষ থেকে যারা কোরবানি করছি, আমি বলবো প্রিয় ভাই, যার উপরে কোরবানি ওয়াজিব ওনার পক্ষ থেকে কোরবানি দিবেন, আবেগ দিয়ে নয়। আমার বাবা কয়দিন বাঁচবে, আমার মা কয়দিন বাঁচবে, আমি তাদের, আমার উপর ওয়াজিব, আমারটা না দিয়ে তাদের পক্ষ থেকে কোরবানি করে দিলাম, কিন্তু আমার ওয়াজিব রয়ে গেল, তাদের নফল আদায় হয়ে গেল, এমনটা করব না। তাদের উপর যদি ওয়াজিব হয় সেটা আলাদা, কিন্তু আমার নিজের ওয়াজিবটা রেখে অন্যের নফল কোরবানি আমরা করব না, এই বিষয়টা খেয়াল রাখবো প্রিয় ভাইরা আমার। এরপরে আমরা কোরবানি নিয়ে অনেক সময় আমরা অহংকার করি, যে আমার গরু এত টাকা, আমার ছাগল এত টাকা, আমার এত মন হয়েছে, হিসাব করি প্রতি কেজি কত টাকা করে পড়ছে। ভাই এখানে আমি ব্যবসা করতে আসিনি যে প্রতি কেজি কয় টাকা করে পড়ছে আমি, তারপরে এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমার এখানে যাই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা নিয়ে পরবর্তীতে ক্যাম্পেইন করার দরকার নাই, পরবর্তীতে আলোচনা সমালোচনা অহংকার করবার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহর জন্য। আবার বলছি, যারা শরীকে কোরবানি করতে, প্রিয় ভাই আমার, এখনো পর্যন্ত যদি শরীকে যারা কোরবানি করছে যদি কোনো হারাম থাকে, আপনি এখনই তওবা করেন এবং ওই হারামটা আলাদা করে ফেলেন, না হলে ভাই কারো কোরবানি হবে না, না হলে ভাই কারো কোরবানি হবে না। শরীকে যারা কোরবানি করছে আমি তাদেরকে বলছি, যদি কারো যদি হারাম থাকে, সুদ খুদ থাকে, ঘুষ খুদ থাকে, চাঁদাবাজ থাকে, দুর্নীতিবাজ থাকে, ভাইয়ের সম্পদ মেরে দিছে, বোনের সম্পদ মেরে দিছে, মা বাবার হক নষ্ট করেছে, ইত্যাদি 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 করেছে, খবরদার বলছি এরকম শরীকদারের সাথে কোরবানি করবেন না, নচেত ভাই কারো কোরবানি হবে না। প্রত্যেকের কোরবানি খতরা হবে। সুদখোরের টাকা দিয়ে কোরবানি হয় না, দুর্নীতিবাজের টাকা দিয়ে কোরবানি হয় না, চাঁদাবাজের টাকা দিয়ে কোরবানি হয় না। যদি কোনো ব্যক্তি যদি হারাম বিন্দু মাত্র থাকে, এক পয়সা থাকে, কোরবানি হবে না। বোনের লক্ষ লক্ষ টাকা মাইরা দিয়া আমি এখন এখানে সাধু সাজছি, আমার ভাইয়ের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মাইরা দিয়া আমি এখন আল্লাহর ওলি হয়ে গিয়েছি, দরকার নাই ভাই এরকম আল্লাহর ওলি হওয়া। অনেক মুরব্বী বাবাদেরকে বলছি, মেয়েদেরকে বলে, মারে তোর ভাইরে সম্পদ দিলাম, তোরে দোয়া করে দিলাম, এরকম সিটিংবাজি দোয়ার দরকার নাই, এরকম সিটিংবাজি দোয়ার দরকার নাই। মেয়ের সম্পদটা মেয়েকে পরিপূর্ণ বুঝাই দেন, ছেলের সম্পদটা ছেলেকে বুঝাই দেন। হ্যাঁ, যদি সম্পদ ভাগ করার পরে আপনার ছেলে যদি আপনার মেয়ের ভাই যদি বোনের খোঁজ খবর না নেয়, সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কারণে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সম্পদের সাথে আত্মীয়তার সম্পর্কের কোনো যে সম্পদ যদি নিয়ে যায়, যদি আত্মীয়তা যদি সম্পর্ক না রাখুক, যে আত্মীয়তা সম্পর্ক রাখবে না সে আল্লাহর কাছে আসামি হবে। কিন্তু মুরব্বী বাবাদেরকে বলছি, মেয়ের সম্পদটা মেয়েকে পরিপূর্ণ দিয়ে দিবেন। যদি কারো যদি মনের ভিতরে যদি 2 নাম্বারই থাকে, সন্তানকে বলে, মারে তোরে দোয়া করে দিলাম, তোর ভাইরে সম্পদ দিলাম, এই দোয়াটা করার দরকার নাই বাবা, এই দোয়াটা করার দরকার নাই বাবা। আপনার সন্তানকে আপনি সম্পদ দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, শরীকের কোরবানি প্রসঙ্গ আসাতে এই কথাটা বলে দিলাম। প্রিয় ভাইরা আমার, এরপরের কথা হচ্ছে, যদি আমরা কেউ আকিকা করতে চাই, এই আকিকার মাসালা অনেকবার আলোচনা হয়েছে, সেটা আমরা করেছি, হবে, সমস্যা নেই। কোরবানির গোশত 3 ভাগ করব, আমরা বলেছি, আগেও বলছি, এখনো বলছি। 1 গরিব দুঃখী অসহায়, 2 আপনজন আত্মীয় স্বজন, 3 নিজে। আগে গরিব দুঃখী অসহায়। গরিব দুঃখী অসহায়কে দেওয়ার পরে যদি আপনার থাকে, ওটা আপনি ফ্রিজে রেখে 1 বছর ব্যাপী খান, সমস্যা নাই। আগে গরিব দুঃখীর হকটা দিয়ে দেন প্রিয় ভাই, গরিব দুঃখীর হকটা না দিয়া আমি ফ্রিজের মধ্যে ভর্তি করে রাখলাম, ভাই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এই কাজটা, এই পচা কাজ করব না, এই নোংরা কাজ করব না প্রিয় ভাই আমার। সর্বশেষ যে মাসালা বলবো, আমরা কোরবানি পশু প্রস্তুত করতে
আমাদেরকে কর্মী, শ্রমিক, আমাদেরকে কসাই, আরো যদি আমাদের আঞ্চলিক ভাষায় বলি বদলা আমাদেরকে সহযোগিতা করে, কোনো সমস্যা নাই, তাদের সাথে আমরা কন্টাক্ট করব, টাকা দিব। প্রিয় ভাই আমার, তাদের সাথে আমার পারিশ্রমিক থাকবে, ভাই তুমি আমার কাজ করবা, তোমাকে 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, যেটা কন্টাক্ট হয় আর কি, সেটা দিব। সেই কন্টাক্টটা দেওয়ার পরে এবারে সে একজন গরিব মানুষ, সে একজন অসহায় মানুষ, সে একজন আমার আপনজন রিলেটিভ, তাকে আমি কিছু হাদিয়া দেওয়ার দরকার, হাদিয়া দেব। কিন্তু আমি তাকে টাকা দিলাম না, আমি তাকে শুধু কোরবানির পশু থেকে গোশত বিনিময় দিলাম, এটা হারাম হবে প্রিয় ভাই, এটা হারাম হবে, এটা হারাম হবে, এটা হারাম হবে। বিনিময় করা যাবে না। আপনি কন্টাক্ট করবেন টাকা পয়সা, সেটা দেওয়ার পরে ওই ব্যক্তিটা গরিব, অসহায়, দুঃখী, আপনার রিলেটিভ, আপনজন, তাহলে আপনি সবাইকে হাদিয়ে দিচ্ছেন, তাকেও হাদিয়ে দিলেন। আপনার রিলেটিভ মানুষ, তাকে একটু বেশি হাদিয়ে দিলেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিনিময় করা যাবে না। প্রিয় ভাই আমার, কোরবানির পশুর চামড়া আমরা বিক্রি নিজেরা ব্যবহার করতে পারবো দাবাগাত করে, অথবা বিক্রি করে গরিব দুঃখী অসহায়কে দিব। গরিব দুঃখী অসহায়কে দিব। কোন মাদ্রাসার লিল্লা ফান্ড থাকলে, যে ফান্ড থেকে গরিব দুঃখী অসহায়দেরকে সহযোগিতা করা হয়, সেই ফান্ডে দিব। আপনাদের পাশে এখানে মলিয়ারা আছে, এদিকে নারাম দিয়া আছে, নারাম করা আছে, আরো যেখানে আপনার যেখানে ভালো লাগে আপনি সেই ফান্ডে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক। সর্বশেষ যে কথাটা বলে আমরা সালাতে দাঁড়িয়ে যাব। প্রিয় ভাই আমার, আবার বলছি, আজকের দিনে আমরা যারা কোরবানি করছি, আমরা হচ্ছি মেজবান। গরিব দুঃখী অসহায় হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। আমরা যে মেজবান, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার গরিব দুঃখী অসহায় মেহমান, সেটাও আল্লাহ তাআলা ওদেরকে করে আমাদের জন্য মুআফিক করেছেন, যে তোমরা মেহমানদারকে মেহমানদারিত্ব করো। এই জন্যই অনেক সময় অনেক লোক বাড়িতে আসে। ভাই আমি বলবো, কারোর সাথে রাগ করবেন না, কাউকে ধমক দিবেন না, কাউকে তাড়িয়ে দিবেন না। আপনি হয়তো একটু পরে দিবেন, তাহলে অপেক্ষা করতে বলেন, বা একটু ঘুরে আসতে বলেন। আপনি হয়তো একটু বেশি করে দিতে চাচ্ছেন, কিন্তু সে ধৈর্য হচ্ছে না, তাহলে আপনি একটু কম করে হোক। আপনি যেখানে আধা কেজি 1 কেজি দিবেন, সেখানে 100 গ্রাম হলেও 150 কেজি আপনার এখনো প্রস্তুত হয় নাই, বা আপনি দিয়ে দিয়েছেন, এখন আর আপনার নাই। আমি বলবো প্রিয় ভাই, যত গরিব দুঃখী অসহায় বাড়িতে আসো, কাউকে ফিরে দেন না, কাউকে এখন অল্প একটু হলেও, আর না হোক নাই, তারপরে তারা ঘরে বসিয়ে একটা রুটি, 1 পিস গোশত হলেও খাওয়াই দিয়ে, তারপরেও কাউকে ফিরাই দিবেন না। কারণ আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে ফেলে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই এই কথাটা বলবো। এরপরে যেটা বলবো প্রিয় ভাই, কোরবানির পশু তো জবাই করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সাথে সাথে আমাদের মনের ভিতরে অনেকগুলো হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি কেমন যেন আক্রোশ, অন্যের প্রতি বিদ্বেষ, গীবত, শিকায়েত, এই যে নোংরা কাজগুলা, এই বিষয়গুলো মন থেকে আজকে পশুর সাথে কোরবানি করে দেবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালাম।